আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আচ্ছা, আজকে আমরা সেকেন্ড ডিগ্রি প্যারাবোলার এমন একটা এক্সাম্পল নিয়ে কথা বলবো যেটা একটু বাকিদের থেকে ভিন্ন। ভিন্ন কেন বলতেছে, অন্যান্য সময় একটা লিখে দেওয়া থাকে যে ফাইন্ড দ্য বা ফিট দ্য পয়েন্ট সামথিং দিয়ে কি বলে যে সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা, রাইট? বা সেকেন্ড ডিগ্রি কার্ভ করে দেয়, তাই না? তো কিন্তু আজকে যদি আমরা একটু লক্ষ্য করি তো কোয়েশ্চেনে কি লেখা আছে, এখানে কোয়েশ্চেনে লেখা আছে একটা জায়গায় এসে যে কম্পিউট দ্য লিস্ট এরর, এররটা বের করতে বলছে। তো এখন এরর কিভাবে বের করতে হবে এটা তো আমরা জানি না, তাই না? এররটা হচ্ছে, ধর আমরা যে একটা ইকুয়েশন জানি সেকেন্ড ডিগ্রি প্যারাবোলার, সেটা কোনটা? সেটা হচ্ছে এরকম না, এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার না? তখন এটার ভিতরে ধরেন আমরা এ বি সি এর মানগুলো বের করার পর, মানগুলো বসানোর পর যে ইকুয়েশনটা পাবো, সেখানে এই যে এক্স দেওয়া আছে না, এই এক্স এর মান যে কোনো একটা বসালাম, ধরেন জিরোই বসাবো এক্স এর মান। ধরেন এখানে এটা ধরলাম টু, সরি থ্রি, এটা ধরলাম টু এক্স, এটা ধরলাম ফোর এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এখানে দেখেন এক্স, এখানে এটা কত? জিরো। তো আমরা যদি ধরেন প্রথম জিরোর মানটা এই ইকুয়েশনে ধরেন এটাই আমরা পাই, এটা আমরা পেলাম আমাদের এই ম্যাথটা সলভ করার পর ইকুয়েশন হিসেবে। তো যদি আমরা এখন এখানে চেক করার জন্য যেটাতে কোনো এরর আছে কিনা, তো এটাতে যতগুলো এক্স আছে এই এক্স এর একটা এক্স এর মান বসাবো, এটা 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 যে কোনো একটা। তো আমরা ধরুন জিরোই বসালাম। তো এখানে তো হচ্ছে জিরো ইন্টু টু প্লাস ফোর ইন্টু জিরো স্কোয়ার। তো এখানে কি আসে? থ্রি। কিন্তু এখানে দেওয়া আছে কত? মাইনাস ফোর। এই যে এইটা, এখানে একটা কিন্তু ডিফারেন্স আছে, তাই না? এই ডিফারেন্সটা কত? এটা এই যে এখানে কিন্তু এরর হয়ে গেল, যেহেতু এটার সাথে মিলে নাই তাহলে কিন্তু এরর হয়ে গেল। তাহলে দেখতে হবে যে এই যে এক্সাক্টটা থেকে এটা বিয়োগ করলে আমরা যা পাবো ওইটাই হচ্ছে ধরেন আমাদের এরর, ঠিক আছে? প্রথমে আমরা হচ্ছে চেক করি যে মানে এই ম্যাথটা আস্তে আস্তে সলভ করি, করতে দেখি যে আদৌ এই ম্যাথটাতে কোনো রকম এরর আছে কিনা। সো আমরা সেকেন্ড ডিগ্রি প্যারাবোলার সূত্রটা কি জানি? আমরা সেকেন্ড ডিগ্রি লিখি যে the equation of second degree parabola is y equal to a plus bx plus c x square. ওকে, তো এর থেকে কি করতে হবে? আমাকে নর্মাল যে ইকুয়েশনগুলো আছে ওগুলো বের করে নিতে হবে। এটা আমাদের প্রথম নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশন। ইকুয়েশনস আর এখানে আমাদের কনস্ট্যান্ট কয়টা? তিনটা। আমাদের ইকুয়েশন কয়টা হবে? তিনটা হবে, তাই না? তো কি করবো, দুই পাশে আমরা হচ্ছে প্রথমে সামেশন দিয়ে দিব। যেহেতু কনস্ট্যান্টের আগে সামেশন হয় না, এন হয়, এন বসিয়ে দিব। পি সামেশন এক্স, কনস্ট্যান্টের সাথে যখন এক্স ওয়াই থাকবে তখন এটা কনস্ট্যান্ট আর থাকে না। তখন ছিল সি সামেশন এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দুই নম্বর ইকুয়েশন। এবার তিন নম্বরটাতে কি করতে হবে? এক্স গুণ করতে হবে। তারপরে আমাদের যতগুলো আছে ততগুলোতে আমরা হচ্ছে এক এক করে এক্স গুণ করবো। এখন এক্ষেত্রে কি হয়ে যাবে, বা অনেকবার এক্সপ্লেন করছে আপনাদেরকে কেন চলে গেছে এটা। এক্স কিউব, এটা হচ্ছে আমাদের তিন নম্বর ইকুয়েশন। আবার এক্স গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার ওয়াই তার মানে আমাদেরকে এক্স এর মান কি কি বের করতে হবে? সামেশন এক্স টু দি পাওয়ার ফোর এর মান বের করতে হবে, আমাদেরকে এক্স কিউবের মান বের করতে হবে, স্কোয়ার মান বের করতে হবে, তারপরে কি করতে হবে? এই সামেশন এর মান বের করতে হবে। এই মানগুলো আমাদেরকে এখন বের করে জাস্ট ইকুয়েশনগুলোতে বসাতে হবে যেন আমরা তিনটে ইকুয়েশন পাই। আর এখান থেকে আমরা ক্যালকুলেটর বা যেভাবে ক্যালকুলেটর বা খাতার মাধ্যমে ম্যাট্রিক্স এঁকে যেভাবে হোক একটা আমাদের মানগুলো বের করতে পারি, এ বি সি এগুলো। যদি আমরা ক্যালকুলেটর ইউজ করে করবো, এটা হচ্ছে আমাদের অনেক বেশি সময় বাঁচাবে। আর যদি অন্যভাবে বের করতে যাই তাহলে এটা হচ্ছে টাইম কনজিউমিং ব্যাপার স্যাপার, এক্সামের সময় এত টাইম পাবো না। তো আমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজটা করবো, ওটাই অনেক বেশি ইজি। তো আচ্ছা, এখন আমাদেরকে কি একটা টেবিল কিনে নিতে হবে এই মানগুলো বের করার জন্য।
আচ্ছা, এখন আপনাদেরকে আসলে আমার কোয়েশ্চেন এটা বলে দিতে হবে না যে কেন এখানে এটাকে আমরা সেকেন্ড ডিগ্রি বললাম, হ্যাঁ। এই যে এখানে যেটা লিখিয়ে দেওয়া আছে, ফাইন্ড দ্য লিস্ট স্কয়ার পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন অফ ডিগ্রি এত, ডিগ্রি টু, ঠিক আছে, অফ ডিগ্রি টু টু ডাটা, হ্যাঁ এটা। তো আচ্ছা চলুন তাহলে আমরা এখানে হচ্ছে আমাদের টেবিলে ফিরে যাই, যে টেবিলটাতে আমরা মানগুলো বের করবো, এই মানগুলো বের করবো ওই টেবিল থেকে না। তো এখানে আমাদের টেবিলটি আমরা করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমাদের কাছে তো আগে থেকে এক্স এর মান দেওয়াই ছিল, ওয়াই এর মান দেওয়া ছিল, ওইগুলো ব্যবহার করে হচ্ছে আমরা এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 মানগুলো বের করে নিয়েছি। কেন এই মানগুলো বের করে নিয়েছিলাম? কারণ আমাদের এগুলো সবগুলোরই সামেশন এক্স, সামেশনের মানগুলো দরকার, মানে এগুলো সবগুলো যোগফলগুলো দরকার। তো এগুলো যোগফলগুলো কত হয়? সামেশন এক্স এর যোগফল আসে আমাদের এখানে হচ্ছে 10, সামেশন ওয়াই এর যোগফল আসে আমাদের হচ্ছে 30, সামেশন এক্স ওয়াই এর আসে কত? 120, সামেশন এক্স স্কোয়ার আসে হচ্ছে 30, সামেশন এক্স স্কোয়ার ওয়াই এর আসে হচ্ছে 434, সামেশন এক্স কিউবের আসে 100, সামেশন এক্স টু দি পাওয়ার 4 এর আসে হচ্ছে আমাদের কত? 354। আচ্ছা, তো এখন এই মানগুলোকে আমাদের হচ্ছে একটু আলাদা করে লিখে নিতে হবে। কিভাবে? এভাবে, হেয়ার এখানে হচ্ছে আমাদেরকে এন এর মানও দরকার পড়ে, ঠিক আছে। তো আমরা কি করবো, এন ইকুয়াল টু কত, আমাদের এখানে এন কত আছে? 1 2 3 4 5, পাঁচটা। এখানে মোট কথা হচ্ছে আপনাদের এক্স আর ওয়াই যতটা থাকবে ততটাই হচ্ছে আপনার এন। তো আমাদের এখন হচ্ছে যে সামেশন এক্স ওয়াই এই সব কিছু মানগুলো আমরা হচ্ছে একটু আলাদা করে লিখে নেব, যেন বারবার এটা আমাদের হচ্ছে টেবিলে দেখে খুঁজতে না হয়। তো এগুলো আমরা লিখে নিলাম। তো এখন কি করবো, এই ভ্যালুগুলোকে আমরা কোথায় বসাবো? ওই যে তিনটা নর্মাল ইকুয়েশন ছিল, নর্মাল ইকুয়েশনে হচ্ছে আমরা এই সবগুলো মান বসিয়ে দিব। তো তারপর আমরা যা পাই তাকে লিখবো কিভাবে? এভাবে, পুটিং অল দিস ভ্যালুজ ইন ইকুয়েশন টু 3 and 4 we get। আচ্ছা, তো আমরা যে মানগুলো পাই, প্রথমে ওয়াই এর মানটা হচ্ছে আমাদের এখানে সামেশন ওয়াই, সামেশন প্রথমটা হচ্ছে সামেশন ওয়াই কত আমাদের এখানে 30 ইকুয়াল টু এন, এন কত এখানে 5 এ প্লাস আমাদের এখানে তারপরে মানগুলো হচ্ছে এখানে আমাদের হচ্ছে কি বি সামেশন এক্স সি এক্স স্কোয়ার, হ্যাঁ। তারপর এই যে এখানে আছে এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই, এই সবগুলো হচ্ছে সামেশনের মানগুলো ইকুয়েশনে বসাবো। বসিয়ে দেখি আমরা কি ইকুয়েশনটা পাই। তো আমরা যে সবগুলো মান একসাথে বসানোর পর আমরা যে ইকুয়েশনটা পাই তা হচ্ছে এটা। তো এটাকে আমরা কিসে সলভ করবো? এটা এই ইকুয়েশনগুলোকে আমরা ক্যালকুলেটরে সলভ করবো। কীভাবে ক্যালকুলেটরে সলভ করতে হয় সেটা আমি আপনাকে গত দুটা ভিডিওতে দেখিয়েছি। তো আপনারা অবশ্যই সেই পদ্ধতি অবলম্বন করে ম্যাথ ইকুয়েশনগুলো সলভ করতে পারেন। তো আমরা সলভ করার পর যে মানগুলো পাই, আমরা এ পাই -4, বি পাই 2, সি পাই 1। এটাকে কথায় কিভাবে লিখবো? আফটার সলভিং দিস ইকুয়েশন we get, আচ্ছা আমাদের এ বি সি এটা পেয়ে গেলাম। এখন আমাদের কাছে প্রথমে সেকেন্ড ডিগ্রি ভ্যারিয়েবল সূত্র ফর্মুলাটা কি ছিল? y ইকুয়াল টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার ছিল না? এটা আমাদের ফর্মুলা, তাই না? তাই আমাদের কি দরকার ছিল? এ বি সি, আমরা পেয়ে গেছি। এখন আমরা কি লিখবো? সুতরাং দ্য রিকোয়ার্ড polynomial is y, এখানে পলিনোমিয়াল না লিখে আপনারা লাইনে লিখতে পারেন, y ইকুয়াল টু -4 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে।
এখন এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আমাদের হচ্ছে এরর, আমরা হচ্ছে এখন একটা এরর পরীক্ষা করবো যে এখানে আসলে কোনো এরর আছে কিনা। যদি আমরা এক্স এর মান 0 ধরি, কারণ আমাদের এখানে 0 মান ছিল না, তো এক্স এর মান আমরা যদি 0 নেই, বলছিলাম কি এই এক্স এর মানটাকে কি করবো, এই ওয়াইটাতে বসাবো। বসানোর পর ওয়াই এর মান যদি এক্স এর মানের জন্য আমাদের ওয়াই এর মান কত ছিল, এই যে এক্স আমাদের যখন এক্স 0 তখন ওয়াই এর মান কত -4, 1 হলে -1। তো আমরা প্রথমটা চেক করে দেখবো যেটা আসলে -4টা দেয় কিনা। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের যদি 0 নেই, তাহলে ওয়াই এর উপরে যদি আমরা 0টা বসাই, -4 + 2 × 0 + 0 স্কয়ার, তো আমাদের এখানে কি আসে -4, তাই না? যদি এবার আমরা 1টা চেক করি, এক্স এর মান 1, তাহলে কত আসে -4 + 2 × 1 + 1 স্কয়ার, তাই না? তাহলে কি আসে -4 + 2 + 1, তাহলে এখানে আছে 3 আর এখানে আছে -4, তাহলে এখানে হয় -1। দেখেন -1 এর জন্য -1, 0 এর জন্য 4, তার মানে এখানে আমরা যেই মানটা এক্স এ দিচ্ছি তার পরিবর্তে যে আমাদের ওয়াই এর মানটা দেওয়া হয়েছে ওই মানটা আমরা পাচ্ছি, তাই না? এখানে কোনো এরর ঘটে নাই। তো আমরা এখানে কিভাবে লিখবো, যে সুতরাং এরর ইকুয়াল টু 0, যেহেতু কোনো এরর ঘটে নাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা আজকের লেকচারটি বুঝতে পেরেছেন। যদি কোথাও আপনাদের বুঝতে প্রবলেম হয় অবশ্যই আপনারা মেইল করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের ট্রাই করবো মেইল ব্যাক করার বা আপনাদের কমেন্টে রিপ্লাই করার। ততক্ষণ আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।